আমরা এই এসএসসি পরীক্ষাটা মূলত বিগত সরকারের সময় থেকে সব কিছু স্কেজুয়াল সেট কোশ্চেন মনিটরিং সব কিছু হয়েছিল, সেই জন্য এটাকে আমি টাচ করিনি। তবে এসএসসি পরীক্ষার বিষয়ে আমি স্টেক হোল্ডারদের সাথে কথা বলে পরীক্ষাটা খানিকটা পিছিয়েছি এবং তাদের রুটিনটাও তাদের মতামতের ভিত্তিতেই করা হয়েছে। তবে সেই জায়গাটিতে সময়সূচি নিয়ে কেউ কোনো আপত্তি করেনি। আমরা হয়তোবা রুটিনটা দেওয়ার পরে আরেকবার আলোচনা করতে পারি। রুটিন এই সপ্তাহে তৈরি হবে, হওয়ার পরে যখন দেব তখন তাদের অভিমত আমরা দেখতে পারি। হয়তোবা এটা ভালোও হতে পারে, দেখি রুটিন দেওয়ার সাথে সাথে আমরা কথা বলবো। না, সেইগুলি নিয়ে আমরা আপাতত ফেইলিউরস লেগাসি নিয়ে আমরা সময় নষ্ট কম করতে চাই, কারণ এখানে 4 বছর ধরে ফেইলিউরসের লেগাসি ক্যারি করতে হয় বোর্ডের। আমার মনে হয় এগুলি আমরা আস্তে আস্তে ঠিক করব। এপিএসসি জিএসসি যে পরীক্ষা পদ্ধতি চালু করা হয়েছিল সেটা স্টেক হোল্ডাররা অংশীজনরা চায়নি বলেই লাস্ট গভর্নমেন্টই বন্ধ করেছিলেন। যারা শুরু করেছিলেন তারাই বন্ধ করেছিলেন। অতএব এটা যেহেতু অলরেডি টেস্টেড মেথড, অতএব এটাকে আমরা আবার রিভাইটালাইজ করব বলে আমি আশা করি না, কারণ ইট ইজ অলরেডি টেস্টেড, এটা চাইনি। তবে আপনি যেটা বললেন হঠাৎ করে 10 গ্রেডে এসে তারা একটা পরীক্ষা দিচ্ছে, হ্যাঁ, এটা সকলের কাছে যেমনি আতঙ্ক তেমনি উৎফুল্লতা তেমনি একটা বিশাল মানে আমাদের সময় আমরা দেখেছি, আমরা আনন্দও করেছি, ভয়ও পেয়েছি, আনন্দও করেছি। এই জায়গাটাতে আপাতত থাকুক। আমরা জিএসসিতে যেহেতু এটা ভালো হয়নি, সেই জায়গায় ফেরত যাওয়ার কোনো কারণ নেই। হ্যাঁ, কারিকুলাম নিয়ে আমরা বিশেষজ্ঞদেরকে আমি মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার পরেই তাদেরকে কারিকুলাম নিয়ে কাজ করার জন্য বলেছি, তারা কাজ করছে। গতকাল থেকে আমি ডিরেক্ট সুপারভিশন শুরু করেছি, আজকেও সেই সুপারভিশন। এখন থেকে আমার নন স্টপ কারিকুলামের উপর সুপারভিশনেই আমি কাজ করব সামনের কয়েকটা দিন, দেখি কি করা যায়। করতেই হবে, এর কোনো বিকল্প নেই।